হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে কিভাবে ঝরঝরে সাদা পোলাও তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। অনেক রাঁধুনি আছেন যারা ঝরঝরে সাদা পোলাওটা তৈরি করতে পারেন না। আমি আজকে খুবই সহজে এই ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পোলাও রান্নার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিব। চালগুলোকে অবশ্যই বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। এর মধ্যে থেকে এর ময়লা পানিটাকে বের করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি আসছে ততক্ষণ এই চালটাকে কষলে কষলে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি কিছু পরিমাণে পানি দিয়ে নিয়ে চলে এসেছি। এখন এইভাবে আমি 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আপনার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। চালগুলোর পানি ঝরিয়ে এভাবে স্ট্রেনারের উপর উঠিয়ে নিয়েছি খুব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 4টে দারুচিনি দিয়ে দিলাম, আর 4টে সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন করে নিব। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন হালকা একটু ব্রাউন করে নিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কাজু বাদাম আর বাদাম দিয়ে দিচ্ছি। বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আবারও একটু 1 মিনিটের মতো সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যে চালটা উঠিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চালটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন আপনার চাল ভাজাটা যতটা ভালো হবে আপনার পোলাওটাও ততটাই ঝরঝরে হবে। সকল উপকরণ ঠিক রেখে আমি যেভাবে তৈরি করছি আপনারাও বাসাতে তৈরি করবেন। আশা করছি নিরাশ হবেন না। ভাজতে ভাজতে দেখা যাবে চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর অনেকটাই ফুলে উঠেছে। এখন 1 কাপ পরিমাণে আমি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই পানির পরিমাপটাও আপনাকে ঠিক রাখতে হবে। দিয়ে এখন 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি আগে ব্যবহার করিনি। এবারে লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যখন সুন্দর একটা বলক চলে আসবে ঠিক সে অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো পানিটাই টেনে আসার জন্য। যখন পুরো পানিটা এরকম টেনে আসবে তখন পোলাওগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই অবস্থায় আমি চুলার জালটাকে একদম বন্ধ করে দিব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন যে পানিগুলো ছিল পোলাওগুলো পুরোটাই টেনে নিয়েছে আর পোলাওটাও অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এই অবস্থায় দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন ঝরঝরে পোলাও আমার তৈরি হয়ে গিয়েছে। এখন ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা খেতে বেশি ভালো লাগে। এখন ওপর থেকে আমি একটু গাজরের টুকরো দিয়ে দিয়েছি। ব্যাস, ঝরঝরে পোলাও আমার তৈরি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।